হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি আরেকটি নতুন ব্লগের সাথে। তো এখন ঘড়ি কাটা বলছে 7টা 20। তো নিজের কাজ তো হয়ে গেছে, যেরকম হয় রোজের। তো রান্না বান্নাও হয়ে গেছে আজকে। তো আমি চলে এসেছি ওপরে কাজ সারবো। তোমরা সবাই জানো, আর মিস্ত্রির কাজ কালকে কমপ্লিট হয়ে গেছে। কালকে সারাদিনে সব কাজ করে দিয়েছে। তো বাথরুমটা দেখাবো কিরকম কি লাগছে। আগে কাজটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিরকম কি দেখতে লাগছে। চলো। তো চলো সবথেকে বোরিং কাজটা করা যাক, সেটা হচ্ছে বিছানা তোলা, বেডটাকে সেট করা। তো চলো ওটাই করা যাক আগে। তো বিছানা তো গোছানো রেডি হয়ে গেছে, এই যে। এই বিছানাটা গোছাতেই আমার সবথেকে বেশি বিরক্ত লাগে। বিশেষ করে হচ্ছে এই মশারিটা গোছানো। মশারিটা গোছাতে আমার একদম ভালো লাগে না। সবথেকে বোরিং কাজ হচ্ছে এই বিছানা গোছানো আর এই মশারিটা গোছানো। বিশেষ করে বিছানা তো গোছানো হয়ে যাবে, কিন্তু এই মশারিটা গোছাতে না ভীষণ বিরক্ত লাগে। এই এখন 15 মিনিট ধরে মনে হয় বিছানায় গোছানো হলো। তো যাই হোক, চলো এবার বিছানাটা তো গোছানো হয়ে গেছে। এবারে ঘরটা একটু পরিষ্কার করে নিই, চলো। তো ফাইনালি আমি চারিদিকটা পরিষ্কার করে নিয়েছি, সমস্ত জায়গা পরিষ্কার হয়ে গেছে। এই সামনে আমার রুমের সামনের বারান্দাটা, পাশের রুমটা, সমস্ত জায়গা ভালো করে ক্লিন করে দিয়েছি। তো এগুলো একটু ক্লিন করা থাকলে দেখতে বেশ ভালো লাগে। আর আমি তো ওপরে আসলে আমার এই সবটা দিয়ে হাঁটাহাঁটি শুরু হয়ে যায়। তো এগুলো ক্লিন করে দিয়েছি, বেশ এখন ভালো লাগছে ঘরটা। তারপরে ঝটপট করে স্নানটা সেরে নিয়েছি, নিয়েই পুজো করতে চলে এসেছি। দেখো পুজোটাও শান্তিভাবে করতে পারবো, কারণ কি এরপরে আবার বড়বাবুকে খেতে দিতে হবে, ও বেরোবে। তো এই যে পুজো করে নিয়েছি। করা তো কমপ্লিট, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুজোটা হলো মানে এই সকালের সারাদিনের কাজটা একটু কমপ্লিট হলো। এখন একটু করব ব্রেকফাস্ট, বড়বাবু বেরোবে, তাকে খেতে দেবো। এখনও কাজ আছে। তো তারপরে আমার সমস্ত কাজ কমপ্লিট হবে। এমনি ঘরের কাজ সকাল থেকে উঠে 6টা থেকে এই শেষ হলো, পুজো দিয়ে শেষ হলো। তো চলো এবার ব্রেকফাস্ট করবো, আর বড়বাবুর খাবার গোছাবো। তো বড়বাবুর তো কিছুটা কাজ বাকি ছিল, ওই যে বসে বসে করছিল। ততক্ষণে আমি ব্রেকফাস্টটা সেরে ফেলেছি। এই যে মুড়ি আমার তো বেশ ভালো লাগে, তো ততক্ষণে ব্রেকফাস্টটা সেরে ফেলেছি। তো তারপরে এই যে চলে এসেছি বড়বাবুর খাবারও বাড়তে এবং তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে যে কী কী রান্না হয়েছে। আজকে সিম্পল রান্না হয়েছে ভাত, এখানে মাছ, ডিম দুটো একসঙ্গেই হয়েছে। তারপরে হয়েছে শাক ভাজা, এগুলোকে আমি বলি হচ্ছে ঘাস শাক, ঘাসের মতো দেখতে হয় বলে, বেসিক্যালি এটা কড়াই শাক। তারপরে হয়েছে ঢেঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো বড়বাবু তো বেরিয়ে গেল, এখন রেডি করে ভাত খেয়ে চলে গেছে। তো আমি উপরে এলাম, আর ফাইনালি বাথরুম কমপ্লিট। তোমাদের সঙ্গে বাথরুমটাও শেয়ার করে দিয়েছি। সমস্ত টাইলস বসে গেছে। কেমন হয়েছে, কেমন দেখতে লাগছে তোমরা জানিও কমেন্টে। আর বাকি এখনও আছে, এখনও দেখতেই পাচ্ছ যে কলের কাজ বাকি আছে, কোমরটা বসানো বাকি আছে, অনেকই আছে বাকি বসানো। তো কাজ হয়ে গেছে, সব কিছু রেডি। তো আমিও চলে এসেছি ওপরে, আর তোমাদের সঙ্গে সাথে লাঞ্চটাও শেয়ার করে নিয়েছি। তো সমস্ত কাজ শেষ হওয়ার পরে আমি একটুখানি হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। এই যে, তো মোটা তো হয়েছি, নিজের জন্য টাইম যেটুকু পাই এই যে হাঁটাহাঁটি করি একটুখানি এদিক ওদিক। এখানটাই আমার বাড়ির সামনে, মানে রুমটার সামনে যেটুকু জায়গা মানে থাকে, মানে আছে আর কি। তো সেখানেই একটু হাঁটাহাঁটি করি। এই যে দেখতেই পাচ্ছ, এখান থেকে অনেকটাই জায়গা, মানে হাঁটাহাঁটির জন্য পুরো ঘরটা নিয়ে, বারান্দাটা নিয়ে আমার অনেকটাই জায়গা উপরে। তো এই যে হাঁটাহাঁটি করছি। আর কদিন ধরেই দেখো না, এই গাছটা খুব শখ করে বসানো গাছটা, এই যে এই গাছটা হচ্ছে লাকি ব্যাম্বো। এটা অনেক শখ করে বসানো হয়েছিল, যে গাছটা খুব সুন্দর, শখের গাছ। কিন্তু দেখো কীরকম হলুদ 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 হয়ে গেছে। এই যে আমার মনে হয় এটা হচ্ছে শীতের গাছ, শীতকালে খুব সুন্দর করে হয় গাছগুলো, কিন্তু জানি না কেন এরকম হয়ে গেছে। তার উপরন্তু আবার গরম পড়ছে, জানি না কতটুকু থাকবে গাছটা, বলতে পারছি না কিরম কী থাকবে। তো আমি আরেকটু হাঁটাহাঁটি করে নিই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।